ভাইরা বাস্তবে একটা ঘটনা। সিডরের পরে আসছিলাম তেরান দেওয়ার জন্য। এই জায়গায় অনেক মানুষই সাক্ষী আছেন। আমরা প্রায় 1 মাসের মতো 1-150 কর্মী মানুষের সহযোগিতা করার চেষ্টা করছিলাম। অনেকের ধানও কাটিয়ে দিছি। বাইরে পানি ছিল না, মাথায় করিয়া পানি টেনে বাড়িতে নিয়ে খাওয়াইছি। ঘর বাড়ি পড়িয়া গেছে, টাইনে উঠাইয়া দেওয়ার চেষ্টা করছি। ভাইরা এরকম পদ্মা সুলিস নিদ্রা সকিনা হইতে শুরু করিয়া বামনা পাথর গাডা ঘুরতে ঘুরতে যখন কাকসিরা বাজারে গেলাম, তোয়াল্লার ভিতরে একটা বাচ্চা নিয়ে আসছে। বলে, হুজুর এই বাচ্চাটা মাওলার বড় কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করেন। বললাম, ঘটনা কি? বলে, হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রি জন্ম হয়েছিল। জন্ম হওয়ার পর আর মা কোথায় বাবা কোথায় এখনো লাশ তালাশ করিয়া পাই না। ভেরির বাহির পেশে ছিল ওদের বাড়ি। আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে কোনো বাড়ি ঘরের অস্তিত্ব নাই। এমনকি তাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ পর্যন্ত পানির তোরে ভাসাইয়া লইয়া গেছে। বলে, হুজুর ওই বাড়ির প্রায় 6 জন মানুষের লাশ এখনো আমরা পাই না। তার মধ্যে 2 জন হইল ওর মা আর ওর বাবা। কিন্তু কি আশ্চর্য ঘটনা, এত পানিতে ঘুরাইয়া আর সুবাইয়া, এত তুফানে পিডাইয়া ওই গাছের ডালের সাথে পেঁচাইয়া বাচ্চাটারে কে বাঁচাইয়া রাখলো? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে না চিনে একটা মানুষেরও বিদায় দিও না। ভাইরা, যারা আমার মাওলার চিন্তা করে না, সারাদিন শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই। একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, ওর আর কোনো চিন্তা নাই। যেই মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা করে, বাবা ওর মধ্যে আর ওই গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। যার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করলাম, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব, মায়ের পেটে কে বাঁচাইয়া রাখলো, দুনিয়াতে কে বাঁচাইতে আছে, মায়ের পেটে মাওলায় কেমনে বাঁচাইলো, দুনিয়াতে মাওলায় আমারে কেমনে বাঁচাইতে আছে। মায়ের পেটে যখন ছিলাম নাক দিয়া শ্বাস করা লাগে নাই, মুখ দিয়া খাওয়া লাগে নাই, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন শ্বাস বন্ধ হয়ে গেলে বাঁচি না, পায়খানা পেশাব বন্ধ হয়ে গেলে আর বাঁচি না। নাভি দিয়া কোনো ডাক্তার আর খাওয়াইয়া বাঁচাইতে পারে না। ওই মায়ের পেটে আমারে মাওলায় কেমনে বাঁচাইলো, আর এই দুনিয়াতে আমার মাওলা কেমনে বাঁচাইতে আছে। আমার মাওলা কেমন কুদরতের মাওলা, আমার মাওলা কেমন ক্ষমতাশীল মাওলা। আল্লাহ মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা ভেজাল্লা নাপাক পানি দিয়ে আমারে কেমনে বানাইছে। ওই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত মাইক্রোস্কোপ, টেলিস্কোপ সহ যত যন্ত্র আছে সব দিয়েও আমার অস্তিত্ব তালাশ করিয়া পায় না। কথা ঠিক না বেঠিক? এরকম নাপাক পানি মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া, কোন জায়গায় আমার মায়ের সাথে চেহারার মিল দিয়া, কোন জায়গায় আমার বাবার সাথে মিলাইয়া, এত সুন্দর নাক, এত সুন্দর কান, এত সুন্দর চক্ষু, এত সুন্দর জবান কে বানাইছে? জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। বাবা এই চিন্তা যার ভিতরে নেই তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তবে ভাইরা, এতদিন মাওলারে চিনি নাই, মাওলার দুশ্মনী করছি,
ভাইরা গুনাহ করছি, হারাম করছি, আল্লাহ হারাম হালালের তমিজ করি নাই, জেনাবে বিচারও করিয়া ফেলাইছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, কসম খাইয়াও বলতে পারি মাওলায় খালিয়াতে ফিরাইতে পারে না। আমার মাওলা আমাদেরকে মায়ের চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসে। ভাইরা বান্দা বান্দি যখন মাওলার দরবারে মাথা নত করিয়া দেয়, দিলডারে ভাঙ্গিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যখন কাকুতি মিনতি করিয়া মাওলার কাছে কান্নাকাটি শুরু করে, আমার মাওলা বলে মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। যখন কোনো বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায়, আমার আরশটা গরম হইয়া যায়, আমি আর সহ্য করতে পারি না, আমি দৌড়াইয়া যাই আর রহমতের কোলে না লইয়া আর থাকতে পারি না। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, পাহাড় পরিমাণ করিয়া ফেলাইছি, আসমান জমিন বরাবর উঁচা করিয়া ফেলাইছি, কিন্তু যত অন্যায় করি আমার মাওলার রহমত তার চেয়ে 1000 গুণে বেশি। আমার মাওলার মায়া, মাওলার দয়া তোমার আমার গুণের চেয়ে 1000 গুণে বেশি। যদি চাওয়ার মতো চাইতে পারি, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, ফেরার মতো ফেরতে পারি, বাবা কসম খাইয়া বললেও ভুল হবে না, মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। বাইরে আরবের সেই বেশ্যা নারীকে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারেন, দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারেন, আল্লাহ ভাইরা, হ্যাঁ তোমার আমার গুনাহ তো ওই দাহিয়া কলবির চেয়ে বেশি হয় না। কাজী এই মুহূর্তে একটু তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, ভাইরা হাদিসের ভিতরে ঘটনা আসছে, এক মুজরিম, তার ভিতরে অনুশোচনা আসছে, সারাটা জীবন মাওলার তো দুশ্মনী করলাম, আমার মাওলা কখন ধরিয়ে বসে জানি না, মাওলার দরবারে তওবা করা লাগবে। তওবার জন্য রওনা করছে। বাইরা ঘটনাক্রমে পথের মধ্যে ওই কপাল পোড়ার ইন্তেকাল হইয়া গেছে। জান্নাতের ফেরেশতা হাজির, জাহান্নামের ফেরেশতা হাজির। জান্নাতের ফেরেশতারা বলতেছে রুহু আমরা নেব, ও তো তওবা করার জন্য রওনা করছে। জাহান্নামের ফেরেশতারা বলে না, ও তো তওবা করতে পারে নাই, ওর রুহু আমরা জাহান্নামের ফেরেশতারা নেব। 2 দল ফেরেশতা যখন বাইরা জান নিয়ে টানাটানি করতেছে, আমার মাওলার দরবারে মোকদ্দমা দায়ের হইছে। আমার মাওলায় ফয়সালা দিয়া দিলেন, যাও যাইয়া দেখো আমার এই বান্দার থেকে আলেমের বাড়ি কাছে না নিজের বাড়ি কাছে। যদি নিজের বাড়ি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাবা। ভাইরা যখন জমিন মাপতে গেছে, আমার মাওলায়, ভাইরা মাওলা কেমন দয়ার মাওলা। হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাস্তবে ওই বান্দার থেকে নিজের বাড়ি ছিল কাছে। আমার মাওলায় গোপনে জমিনকে হুকুম দিলেন, হে জমিন, জমিন আলেমের বাড়ির থেকে কাছে হইয়া যা, বান্দার বাড়ির থেকে দূরে হইয়া যা। জমিন আমি ওরে মাফ করিয়া দিলাম। ওইটা ভাবতে যাইয়া যখন দেখে আলেমের বাড়ি কাছে, নিজের বাড়ি দূরে, জান্নাতের ফেরেশতারা তাকে ইস্তেকবাল করিয়া বাইরা তার রূহ নিয়ে গেল। কাজী ভাইরা আমার মাওলা কেমন দয়ার মাওলা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। বনি ইসরাইলের সেই নিকৃষ্ট যুবক আমি প্রায় ঘটনা বলি, যখন অপরাধের কারণে ওকে ঘর থেকে বাহির করিয়া দেছে, কোনো জায়গায় জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করছে। জঙ্গলের ভিতরে খাতা নাই, বালিশ নাই, মশারি নাই, বিছানা নাই। ভাইরা আসমান হইল তার ছাদ, জমিন হইল তার বিছানা। রৌদ্রে উঠলে শুকায়, বৃষ্টি পড়লে ভেজে। এই অবস্থায় থাকতে থাকতে এক সময় ভাইরা পোকামাকড়ের যন্ত্রণা, মশার কামড়ে অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে।
বান্দায় চিন্তা করে এই অবস্থায় যদি বিদায় হইয়া যায়, দুনিয়ায় তো শান্তি পাইলাম না, আখেরাতেও শান্তি নাই। তওবা করার জন্য নিয়াত করছে, ভাইরা প্রথমে চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য নাই, শুধু জঙ্গল আর মরুভূমি, ডাইনে তাকায় বামে তাকায়, কোনো দিকে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। কোনো দিকে দৌড়াইয়া ভাগবে সেই শক্তিও শরীরে নাই। মাওলার দরবারে নিরুপায় হইয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেছে, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি তাড়াইয়া দিতে জানো না, ভাগাইয়া দিতে জানো না, তুমি নাকি মায়ের চেয়েও বান্দাবান্দিরে 1000 গুণে বেশি ভালোবাসো। মালিক, যদি আমাকে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, মাফ করার দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েক আদনা এরকম একটা নিকৃষ্ট মানুষকে মাফ করলে, তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয়, আমাকে আযাব না দিলে যদি তোমার বাদশাহী কমিয়া না যায়, মাওলা আমারে তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। অনেক অন্যায় করছি, আর কোনোদিন করব না, আমারে তুমি মাফ করিয়া দাও। মেরা যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ভাই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মুসা, তাড়াতাড়ি যাও, জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। এলান শোনার পরে সমস্ত মানুষ জঙ্গলে যাওয়া শুরু করলো। যাইয়া দেখে এ তো সেই যুবক, এ তো অত্যন্ত নিকৃষ্ট, আল্লাহর একটা দুশমন, এ সমাজের দুশমন, মানুষের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। শহরবাসী বলে, ও নবী মুসা, আপনি কি বলতেছেন, আমরা কি দেখতেছি, এ তো অত্যন্ত নিকৃষ্ট ছেলে, এর জানাজা পড়লে আবার গুনাহ কেমনে মাফ হবে, আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনাকে আমি তোর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে, ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইন দিকে সাহায্য খোঁজে, দেখে আমি মাওলা ছাড়া কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো রাস্তা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমার বান্দা আমার কাছেই আসছে, এ মুসা, মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा को भी बंद नहीं होता। দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করিয়া ফেলায়, আবার দরজা তখনও খোলা। আমি মাওলা মৌয়াতের আগ পর্যন্ত দরজা খুলিয়া ডাকিয়া, বান্দা বান্দি আয় 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 আয়, আমার রহমতের দরজা তোদের জন্য খোলা, আয় আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করিয়া দেব। হে মুসা, আমি বড় দয়ার মাওলা। হে মুসা, তুমি আরো জানো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ও
ওর কাকুতি মিনতি, ওর কান্নাকাটি, ওর রোনাজারি আমি মাওলার আরশটারে এমনভাবে গরম বানাইয়া ফেলাইছে, আমার রহমতের দরিয়ায় এমন জোশ উঠিয়া গেছে, ওই মুহূর্তে যদি একবারও বলিয়া ফেলাইতো আল্লাহ দুনিয়ার সবাইরও মাফ করিয়া দাও, আমি দুনিয়ার সবাই ওই মুহূর্তে মাফ না করিয়া পারতাম না। এ মুসা, আমি মাওলা বড় দয়ার, আমি মাওলা বড় মায়ার। কাজী আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় ভাইরা, তার জান্নাতও সেই রকম বড়, জাহান্নামও কিন্তু সেই রকম বড়। দয়াও যেরকম বড়, গোস্বাও সেরকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়। কাজী বাবা, ভুল করছি, অন্যায় করছি, মাওলার দুশ্মনী করছি, দুনিয়ার মোহে পড়িয়া সব ভুলিয়া গেছি, এই মুহূর্তে তওবা করো, একটু দিল খুললে মাওলার দরবারে তওবা করো, কারণ এরকম মজলিস আবার আগামী বছর পাবো কিনা জানি না। বাবা, কত মানুষ প্রথম যখন আসছি অনেকের দেখছি, এখন আর দেখি না। গত বছরও কত মানুষ আমাদের সাথে ছিল, এরকম অনেকে আছে, এখন আল্লাহ হয়তো বা হঠাৎ করে খবর আসছে আমিও আর নাই। কাজী বাবা, জানি না কার কখন খবর চলিয়ে আসে, মাইকে এলান হইয়া যায়, কার জন্য আজরাইল কোন ঘাটে কিভাবে দাঁড়াইয়া রয়েছে তুমিও জানো না, আমিও জানি না। কাজী পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এই মজলিসটা বড় মোবারক মজলিস। এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক কোরআনের হাফেজ আছে, অনেক সাদা দাড়িওয়ালা, যাদের কান্নায় মাওলায় লজ্জা পায়, এমন হক্কানি আল্লাহর ওলিরা আছে যাদের চেহারার দিকে তাকাইলেও মাওলায় সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। এমন কোরআনের হাফেজ তলেবে এলেম বেগুনা, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর লইয়া দৌড়ায়। বাবা, এরকম মজলিস আর কোনোদিন পাই কিনা জানি না। কাজে একটু খাস দিলে তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দাবান্দিরা কি বলছে আমি জানি না। আল্লাহ, আমি সামান্য শুরুর দিকে একটু ইমান, আমল, ইসলাম, মুসলমানি বুঝানোর চেষ্টা করছি। আল্লাহ, আমার মতো নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানি বুঝানো সম্ভব না। আমি একটু শেষের দিকে তোমার দয়া, তোমার মায়া, তোমার মাফিয়াত, তোমার আজমাত, তোমার হায়াত, তোমার বড়াইয়াত কিছুটা পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারা কোনোদিন মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। গোলাম কি কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না? তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার পরিচয় সকলের দিলের ভিতরে তুমি ঢুকাইয়া দাও। তোমার নাসি নাইয়া একটা মানুষের বিদায় দিও না রে মাওলা, তোমার গোলাম না বানাইয়া বিদায় দিও না। ভাইরা, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন, মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথারে নত করিয়া কান্নার জন্য যদি চেষ্টা করতে পারেন। হাদিসের ভিতরে আসছি, বুকু ইবুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান করো, মাথাটারে নত করিয়া দাও, দিলটারে ভাঙ্গিয়া দাও, দেখবো একসময় চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চোখে পানি চলিয়ে আসে, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। বাবা, চোখে ওলা বান্দাবান্দি, চোখে পানিওয়ালা বান্দাবান্দিদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম করিয়া দেয় আমার মাওলা। চোখের পানি আমার মালিকে সইতে পারে না। বাবা, এই জন্য দেখবে সমস্ত আল্লাহর ওলিরা মাওলার দরবারে সারা জীবন খালি কাঁদছে, চোখে পানি ছাড়া কোনো অলি হইতে পারেন না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইছে।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউ হাউ করে কান্না শুরু করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াই গেলে থরথর করিয়া কাঁপতো আর জর করিয়া কাঁদতো। ভাইরা, তারাও তো মাওলারে ভয় করতেন, আমরাও তো করি। তারাও নামাজ পড়ছেন, আমরাও পড়ি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। খোদা না খাস্তা যদি মালিকে ধরে, জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আজকে আমরা দুনিয়ার নেতার ভয়ে কান্দি, ভাইরা ওস্তাদের ভয়ে ছাত্র যদি কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, সন্তানের মোহাব্বতে যদি বাবা মায়ে কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলার মোহাব্বত কিন্তু বাবা মায়ের চেয়েও কম হইয়া গেল না রে কপাল পোড়া। আসলে মাওলার ভয়ও নাই, মাওলার মোহাব্বতও নাই। মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমাদের কপালটা বুঝি পুড়িয়া গেছে। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डकायत है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। আল্লাহ আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সব কিছু যত খারাপ পৃথিবীতে আছে আমি বলি তার চেয়েও বেশি খারাপ। কিন্তু যতই খারাপ ওই তোমার হাবিবের উম্মত, তোমার দোস্তের উম্মত, তোমার দোস্তের দিকে তাকাইয়া তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার দোস্তের খাতিলে আমাদেরকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যারা এই মাহফিলে শরিক হইল, সকলের উপর খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ যেই মাদ্রাসাকে কেন্দ্র করিয়া মাহফিল হইল, মাদ্রাসাটা সকল হাওয়ায়েজ তোমার গাইবী খাজানা থেকে পুরা করিয়া দাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। মুসলমান ভাইদেরকে, এলাকাবাসীকে মাদ্রাসার দিকে দেলডারে ঝুঁকাইয়া দাও। মাদ্রাসা না থাকলে ইসলামও থাকবে না, মুসলমানও থাকবে না। আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। আমার ভাইদেরকে ইসলাম মুসলমানের বোঝার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। খাস করে ফিলিস্তিনের কথা আর কি বলবো, তুমি তো ভালো জানো। আল্লাহ, সন্তান হারা মায়ের কলিজা ফাটা চিৎকার আর শুনতে পারি না। মা বাবা হারা সন্তান পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ, কলিজার ভিতরে জলে, সহ্য করতে পারি না। আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশে ইসলাম মুসলমানের অবস্থা ভালো না, আমার দেশের অবস্থা ভালো না। আল্লাহ, ফন্দিবাজরা দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে আছে, মিথ্যাচার করিয়া দেশটারে উত্তপ্ত করিয়া একটা অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলতে আছে। অমাকারু অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন, সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ, ওই কাজিবিনের দল, ওই ষড়যন্ত্রকারীর দলের হেদায়েত থাকলে হেদায়েত দাও। কপাল পরাদের কপালে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ইল্লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ইল্লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ, সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। হেদায়েত নসিবে না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বাবা মা যারা কবরে আছে সবাইকে মাফ করিয়া দাও। আলী শাইখের আলী, মাশাইখের আলী, উস্তাদির আলী, আহবাবিন আলী, আল্লাহু হাক্কুন আলাইনা আলী জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।